আসসালামু আলাইকুম। আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী। আমাদের আজকে সচিবালয়ের সামনে সুপ্রিম কোর্টের সামনে আমাদের একটা আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে যে ম্যাথস এবং ডিএমএফ যারা ডিপ্লোমা করে তাদের নিজেদের নামের সামনে ডাক্তার লিখতে চাচ্ছে এবং তারা যে বিভিন্ন জায়গায় তাদের অধিকার নেই একটা চেম্বার করে রোগীকে দেখার, সেখানে তারা সেই অধিকার লঙ্ঘন করে তারা এই ডাক্তারদের পাশাপাশি যে কাজগুলো করছে এবং তারা এটার বৈধতা চাচ্ছে, তারা নামের সামনে ডাক্তার লিখবে। এটার জন্য তারা একটা রিট দিয়েছিল 2011 সালে যে তারা যেন নামের সামনে ডাক্তার লিখতে পারে আমাদের মতো। এবং এটা খুবই অযৌক্তিক একটা দাবি, কারণ একটা তাদের পদ হওয়ার কথা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখন চাচ্ছে ডাক্তারের সমপর্যায়ে আসতে এবং তারা হচ্ছে নিজেদের যেন একটা স্বীকৃতি পায় যে তারাও ডাক্তার। তো এইখান থেকে সমস্যা তিন ধরনের। একটা হচ্ছে যে আমরা যারা 6 বছর পড়াশোনা করে ইন্টার্নশিপ করে তারপরে আমরা হচ্ছে একটা রোগীকে দেখার সাহস করি, সেখানে যারা ডিপ্লোমা ডাক্তারি করছে তারা এর থেকে অনেক কম, প্রায় 2 বছরের মতো। তারা একটা আমাদের যে শিক্ষাগত যোগ্যতা আমাদের দরকার হয় তাদের সেখানে আরও কম, তাদের এসএসসি এইচএসসিতে প্রায় 2.5 পাইলেই তারা হচ্ছে এই ডিপ্লোমাতে যেতে পারে। তো সেখান থেকে তারা এসে ডাক্তারদের সমপর্যায়ে সমমর্যাদা দাবি করছে। তো এটা তো কখনো যুক্তিযুক্ত হতে পারে না এবং এটা যারা আসল ডাক্তার তাদের জন্য মানহানিকর। কারা দাবি করতেছে এটা হচ্ছে ম্যাথস, ডিএমএফ, স্যাকমো প্রাইভেট। এটা হচ্ছে তাদের আলাদা একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা কি ডিপ্লোমা? মানে তারা এটা একটা কোর্স করে তাদের যে 4 বছরের শর্ট কোর্স অথবা 3 বছরের, 2 বছরের। এরা কি আপনাদের এমবিবিএস এর দাবি করতেছে? তারা হচ্ছে নামের সামনে ডাক্তার লিখবে আমাদের। আচ্ছা, ডাক্তার লিখতে যাচ্ছে, রাইট। সারা বিশ্বে এটা রুলস আছে, যারা হচ্ছে এমবিবিএস ডিগ্রি ধারণ করে বা বিডিএস তারা ডাক্তার লিখতে পারবে, তারা সামনে ডাক্তার লিখবে, না হলে আচ্ছা, মানুষ প্রতারিত হবে। তো তারা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন, ঢাকায় তো আছেই, সাথে হচ্ছে যে প্রত্যন্ত এলাকাগুলো আছে, তারা এখানে হচ্ছে অবাধে এই কাজগুলো করছে। এবং এখানে ডাক্তারদের তো আমাদের একটা মানসম্মানের ব্যাপার, তার উপর যেসব জায়গায় ডাক্তারদেরকে নিয়োগ দেওয়া যেত সেখানে তারা দখল করে আছে। এখানে আমাদের যে কর্মসংস্থান, অনেক ডাক্তার বেরোচ্ছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না। এখানে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে জনগণের ক্ষতি হচ্ছে কিভাবে, কারণ একজন ডাক্তার যে হচ্ছে প্রশিক্ষিত, এত বছরের অভিজ্ঞতা আছে তার, সে কিন্তু একটা রোগীকে যখন ট্রিটমেন্ট করে অনেক কিছু মাথায় রেখে সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে সে হচ্ছে ট্রিটমেন্ট করে। কিন্তু এই যারা হচ্ছে ডিএমএফ বা স্যাকমো ডাক্তাররা আছে ম্যাথসের, তারা কি করে জাস্ট শর্ট টার্ম একটা রিলিফের জন্য রোগীকে একটা ওষুধ দিয়ে দেয়, তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, স্টেরয়েড ওষুধ দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলোর যে মানে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে, তারপরে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এমনকি কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখেছেন যে একটা ডাক্তার কোনো হচ্ছে প্রোটেকশন না নিয়ে হচ্ছে খালি গায়ে অপারেশন করা শুরু করে দিয়েছে। তো এটা তাদের কোনো রাইটস নাই। তো সেখান থেকে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওই রোগীগুলো যখন খারাপ হয়ে যায় তারা হচ্ছে আমাদের কাছে আসে এবং পরবর্তীতে নাম খারাপ কিন্তু হয় ডাক্তারদের, মানে মানুষ খারাপ চোখে দেখে, কষাই হিসেবে দেখে ডাক্তারদের, কিন্তু এখানে যে মাঝখান দিয়ে এই ভুয়া ডাক্তার যারা, তারা হচ্ছে এই সমস্যাগুলো তৈরি করছে, এটা কেউ দেখে না। তার উপর আরেকটা সমস্যা হচ্ছে যে যখন এই ধরনের খবরগুলো ছড়ায় যে ভুল চিকিৎসা, তারপরে হচ্ছে এর ফলে কিন্তু মানুষের যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাটা কিন্তু কমে যাচ্ছে। এর ফলে তারা হচ্ছে বিদেশমুখী বেশি হচ্ছে। কারণ আজকে আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি একটা সরকারি মেডিকেলে নিয়ে যেতে একটু সংকোচ বোধ করবেন যে এখানে কি আমি ভালো চিকিৎসা পাবো কিনা। তো এই দেশের যে ওভারঅল সুনামটা মানে একটা দুর্নামে পরিণত হয়েছে চিকিৎসা সেক্টরের ক্ষেত্রে, এটাতে কিন্তু এই জিনিসগুলো অনেক বড় ভূমিকা পালন করেছে। তো সেখান থেকেই আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি যেন আমরা এই হাইকোর্টে যারা যে রিটটা দিয়েছে তাদেরকে যখন কোনো কিছু বলা হয় যে আপনারা এই কাজগুলো কেন করছেন, তারা হচ্ছে এই হাইকোর্টে তারা বলে যে আমাদের তো হাইকোর্টে রিট চলছে, মানে আমাদের একটা মামলা চলছে, তো সেটার দোহাই দিয়ে তারা এই কাজগুলোকে কন্টিনিউ করে দিচ্ছে। সেটা এই রিটটা 93 বার পেছানো হয়েছে। এটা ভাবা যায় একটা মানে অযৌক্তিক জিনিস, মানে সে একজন মানে আমার এমন একটা অবস্থা যে মেডিকেল বা চিকিৎসা সেক্টর এর মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এখানে দেখতে হচ্ছে যে কে ডাক্তার না, এটা নিয়ে তর্ক হচ্ছে। এটা তো মানে বেসলেস একটা জিনিস, এটা নিয়ে যে আন্দোলনও করতে হচ্ছে, এটাও আমাদের জন্য অপমানজনক। সেখান থেকেই আমরা এখন কিছু না করতে পেরে রাস্তায় নেমেছি, যাতে আমাদের দেশের জনগণ এবং ডাক্তার সমাজের যে মর্যাদা এবং দেশের মর্যাদা ওভারঅল এটা যেন ঠিক থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি
আপনাদের এই আজকে এখানে কি প্রেস ক্লাবে আপনারা কোনো আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্টে গিয়েছেন, ওখানে মানে কি অবস্থা এখন আপনাদের ওখানে আজকে দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের কি হয়েছে? একটা ফাইনাল ডেট দিয়েছে, যেমন এর আগে যে বললাম 93 বার এই ডেটটা পিছানো হয়েছে। 93 এটা বার, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একটা মানে যুক্তিহীন একটা রায় কিভাবে 93 বার পিছানো। অবশ্যই এর পিছনে কোনো কলকাঠি নাড়া হয়েছে। তো সেখান থেকে এর আগে যখন পিছানো হতো, মনে করেন 6 মাস 3 মাস এভাবে করে পিছানো হতো, আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার কারণে তারা 12ই মার্চ একটা ডেট দিয়েছে। 12ই মার্চ ফাইনাল রায়ের একটা ডেট দিয়েছে। তারপরেও আমরা এটাতে সন্তুষ্ট না, কারণ আমরা দাবি করছিলাম যাতে যত দ্রুত সম্ভব দেওয়া যায়। এটাতে পরবর্তীতে ঘোষণা আসবে, আমাদের সেন্ট্রাল থেকে ঘোষণা আসবে পরবর্তী কর্মসূচি কী হবে।